দর্শক, রেলপথ অবরোধ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজশাহীতে, কাজী শাহেদ আছেন। শাহেদ, অবরোধে যাত্রী ভোগান্তি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? কি বলছেন অবরোধকারীরা? জ্যোতি, ইতিমধ্যেই কিন্তু রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি সেটি কিন্তু চলাচল বন্ধ রেখেছে। কারণ শিক্ষার্থীদের যে দাবি গতকাল থেকে শুরু হয়েছে, সেই দাবিতেও আজকেও তারা দুপুর 1টা থেকে রেলপথ অবরোধ করে বসে আছেন। এবং তারা যেটি বলছে যে পিএসসি তাদের যে সিদ্ধান্ত সেটি যদি বদল না করে 47তম লিখিত পরীক্ষার সময়, তাহলে তাদের এই আন্দোলন যেটি আছে সেটি চলতে থাকবে। এবং পিএসসির সিদ্ধান্ত পরিবর্তন না হলে তারা তাদের এই আন্দোলনটি যৌক্তিক দাবি তারা বলছেন এবং সেই আন্দোলনটি তারা চালিয়ে যেতে চান। আমরা একটু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের এই দাবি কি এবং কতক্ষণ চলবে এই আন্দোলন? আমাদের প্রথমে আপনাকে ধন্যবাদ। আমাদের দাবি একটাই এবং খুবই সিম্পল দাবি, সেটা হলো যৌক্তিক সময় দিয়ে পুনরায় লিখিত পরীক্ষার রুটিন দেওয়া। এটাই হলো আমাদের দাবি। তা এটার পিছনে আমাদের কি যুক্তি আছে? যুক্তি আছে এই যে বিগত যতগুলো বিসিএস আছে 46 পর্যন্ত, সবগুলো বিসিএস ন্যূনতম 6 মাস থেকে 15 মাস 16 মাস পর্যন্ত সময় দিয়েছে প্রিলিমিনারি ফলাফল প্রকাশের পর। আর আমাদের প্রিলিমিনারি ফলাফল প্রকাশের পর 2 মাস সময় দিয়েছে, মাত্র 60 দিন। 60 দিনে এই বিসিএস এর লিখিত সিলেবাস পড়া সম্ভব না, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। আপনাদের এই আন্দোলনের কারণে তো যাত্রীরা অনেক ভোগান্তির মধ্যে পড়ছেন। হ্যাঁ, এটা সত্য, এটা স্বীকার করতে হবে। এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা মাপ চাচ্ছি। কিন্তু এই আন্দোলনের পিছনে যে আমাদের পিএসসি আমাদের এই জায়গায় নামিয়েছে, সেটার একটা কারণ বলে, আমি নিজে ঢাকা ছিলাম বৃহস্পতিবারে পিএসসির সামনে। আমরা স্যারের সাথে দেখা করতে চাইলাম, স্যার কোনো ছাত্রের সাথে কথাই বলবে না। উপরন্তু আমরা তখন বাধ্য হলাম যে তাহলে পলিটিক্যাল কোনো ভাইদের দিয়ে ঠিক করা যায় না। তখন আমাদের কিছু প্রতিনিধি শিবিরের নেতৃবৃন্দকে পাঠাই ওরা 1-1.5 ঘন্টা বৈঠক করে ওরা বললে দেখা যাক কি হয়, কিন্তু আসলে কিছু হয়নি। আর গতকাল আমরা কিন্তু রেল ব্লক করছিলাম গতকালও। তারপরে আমাদের সর্বশেষ আমাদের প্রক্রিয়াল বডি আসছিলেন, আমাদের ভাইস চ্যান্সেলর আসছিলেন, সর্বশেষ রেলের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার আসছিলেন, অত্যন্ত সম্মানিত ব্যক্তি। উনি এসে একজন সেক্রেটারির একটা বার্তা দিয়েছিলেন। বার্তাটা ছিল এমন, একটু বলি, যে পিএসসি নাকি 9টার সময় মিটিংয়ে বসবে। আপনাদের দাবি পূরণ হয়নি? হ্যাঁ, আমাদের দাবি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে। তারা যেটি বলছিলেন তাদের যে দাবি সেটি পূরণ না হলে এই আন্দোলনটি চলবে। আমরা একটু ময়মনসিংহের খবর জানতে যেতে চাই সহকর্মী ইলিয়াসের কাছে। ইলিয়াস, ঢাকা ময়মনসিংহ রুটে 5 ঘন্টা ধরে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে আমরা দেখেছি বিভিন্ন স্টেশনে কিন্তু বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে, যার কারণে যাত্রী ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এই রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু গতকালেও রেলপথ অবরোধ করেছিল জব্বারের মোড় এলাকায়। আজকে সকাল 11:30 থেকেও কিন্তু রেলপথ অবরোধ তারা করেছেন, অর্থাৎ আজকেও কিন্তু সেই ভোগান্তির চিত্র আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ সকাল 11:30 থেকেই আমরা দেখেছি শিক্ষার্থীরা তারা রেলপথ অবরোধ করার কারণে একেবারেই বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে এবং সাধারণ যাত্রীদের যে ভোগান্তি সেটি চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা যদি ময়মনসিংহ স্টেশন মাস্টারের সঙ্গে একটু যুক্ত হই, জানতে চাই রেলপথ অবরোধ করার কারণে বিভিন্ন স্টেশনে এখন পর্যন্ত কয়টি ট্রেন আটকা আছে? ধন্যবাদ আপনাকে। চলমান আন্দোলনের কারণে বর্তমানে 5টি ট্রেন আমাদের উভয় দিকে আপ ডাউনে আটকা পড়েছে। ময়মনসিংহ স্টেশনে আটকা পড়েছে আপনার বলাকা কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, এছাড়া আমাদের মহুয়া কমিউটার ফাতেমানগর স্টেশনে, অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনখানা আউলিয়ানগর স্টেশন এবং মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনখানা গফরগাঁও স্টেশনে আটকা পড়েছে এবং যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আমরা দফায় দফায় রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসন, সব লোকাল প্রশাসন দিয়ে তাদের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, কিন্তু তারা আন্দোলন প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছে, যার কারণে যাত্রী দুর্ভোগ চরম আকারে ধারণ করেছে। রেলওয়ে স্টেশন মাস্টার তিনি বলছিলেন যে দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে তারা বসার চেষ্টা করেছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, তারপরেও কিন্তু তারা রেলপথ অবরোধ থেকে সরে না যাওয়ায় যাত্রী দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে, সেই বিষয়টি বলছিলেন। আমরাও দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ কিন্তু রেলওয়ের যে কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু এসেছেন। অর্থাৎ এতে করে যদি রেলপথ অবরোধ তুলে না দেয় কোনো সমস্যা হবে কিনা আপনারা কি ভাবছেন? আসলে সমস্যা হবে কিনা বলতে, ধরেন যে যাত্রী দুর্ভোগ সেটা তৈরি হচ্ছে, সেটা চরম আকারে ধারণ করলে তো সবার জন্য এই সমস্যা, সেটা আমরা আশঙ্কা প্রকাশ করতেছি। যে কোনো একটা সিদ্ধান্ত জরুরি আসা প্রয়োজন।
তিনি বলছিলেন যে কোনো সিদ্ধান্ত অর্থাৎ জরুরি আসা প্রয়োজন। আমরা বেশ কয়েকজন আন্দোলনরত শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন পিএসসি থেকে তাদের যে দাবি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে যদি কোনো সিদ্ধান্ত না আসে তাহলে তারা রেলপথ কিন্তু অবরোধ করে রাখবেন, অর্থাৎ তারা সেই রেলপথ ছাড়বেন না। অর্থাৎ এই বিষয়টি দ্রুত সুরাহা হওয়া দরকার, সেটি কিন্তু স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।